মানে গাইস সুমন আমাকে এইভাবে প্রশ্ন করবে আমি মানে ভাবতেও পারিনি। তোমরা জাস্ট দেখো ভিডিওটা কি করছে সুমন, দেখো। তো সারু ভাই, আমার প্রশ্ন হলো রিপা ভাবির সাথে তোমার রিলেশন কত বছর আগেকার? আচ্ছা। আর তোমাদের রিলেশনের মাঝে মানে কতবার ব্রেকআপ হয়েছে? আর একটা প্রশ্ন আছে, এত এক্স নিয়ে ভিডিও করো, এক্স কটা তোমার? সত্যি সত্যি বলবে কিন্তু, আমি কিন্তু ভিডিওটা দেখবো। আর আমার এই বোনটা কি বলছে তোমরা শুনবে, তোমরা শোনো। সারুদা, রিপা ভাবি, তোমরা বেবি কবে নেবে? আর বেবির নাম কি রাখবে তোমরা? আর ছেলে নেবে না মেয়ে নেবে? আর তোমাদের ইনকাম কত সোশ্যাল মিডিয়ায় মাসে? দেখো আমরা বেবি কবে নেবো বলতে অলরেডি কিন্তু রিফা আসবে আমার ঘরে আমার ছোট্ট সোনা। আর আমাদের সোশ্যাল মিডিয়ার ইনকাম বলতে গেলে মোটামুটি মাসে 1 থেকে 1.5। তো গাইস ফাইনালি কিন্তু আজকে নিয়ে চলে এসেছি আমরা কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার ভিডিও। হ্যাঁ, কালকে আমি ইনস্টাগ্রামে একটা স্টোরি লাগিয়েছিলাম, যে আমাদেরকে ভিডিও করে পাঠাতে চাও পাঠাতে পারো, তোমাদের যা কোয়েশ্চেন আছে কোয়েশ্চেন করতে পারো, সব কোয়েশ্চেনের আমি অ্যান্সার দেবো এবং তোমাদেরকে ভিডিওতে আমি দেখাবো। তো অনেকেই কোয়েশ্চেন করেছে, তার মধ্যে থেকে সুমন কোয়েশ্চেন করেছে। আর সুমনের কোয়েশ্চেনটা কি তোমরা অবশ্যই বুঝতে পেরে গেছো। আর সুমন বলতে গিয়ে তোমরা সুমনকে কম বেশি সবাই চেনো, ভাই ফেমাস মানুষ, কে চিনবে না। আর হ্যাঁ, তোমাদেরকে ভিডিও শুরুর আগে একটা কথা বলে দিই, আমাদের দোকান হচ্ছে আগস্ট মাসের 5 তারিখে ওপেনিং আছে। সকল ক্রিয়েটারদের কাছে, মানে যারা ভিডিও বানায় সোশ্যাল মিডিয়ায়, ছোট বড় সব ক্রিয়েটারদের কাছে রিকোয়েস্ট করছি সবাই আসবে আমার দোকানে, ভিডিও বানাবে। আর আমাদের দোকানে মাল রাখা হবে লেডিস এবং জেন্টসের সমস্ত জামা কাপড়ের কালেকশন থাকবে। আর 5টার সময় ওপেন হচ্ছে, ঠিক আছে, বিকাল 5টার সময়। 5 তারিখ আগস্ট মাসের, মানে সামনের মাসের 5 তারিখ বিকাল 5টার সময়। তো যাই হোক, সবাই দোকানের বিষয়ে জানতে চেয়েছিলে সেজন্য বলে দিলাম। তো চলো একে একে সবার কোয়েশ্চেন পড়া যাক। মানে অনেকে অনেক রকম কোয়েশ্চেন করেছে, তো সবার প্রথমে কাটটা পড়া যাবে, কাটটা। চলো এরটা পড়ি আমি, এই বোনটা কি বলতে দেখি। সারুদা, রিপা ভাবি, তোমরা বেবি কবে নেবে? আর বেবির নাম কি রাখবে তোমরা? আর বেবির নাম ছেলে নেবে না মেয়ে নেবে? আর তোমাদের ইনকাম কত সোশ্যাল মিডিয়ায় মাসে? না এটাও বলতে হবে, মানে আমাদের সোশ্যাল মিডিয়া ইনকামটা বলতে হবে, তাই তো? আর বেবি দেখি, বেবি না থাক। তো গাইস এই বোনটা যেটা কোয়েশ্চেন করেছে, প্রথমটা হচ্ছে যে আমরা বেবি কবে নেব, এটা জানতে চেয়েছে। তো এই বোনটার কোয়েশ্চেনের আমার কাছে একটা অ্যান্সার আছে, ঠিক আছে। মানে আমরা বেবি না নিলে কি তোমাদের রাতে ঘুম হবে না? মানে কম বেশি সবাই এই কমেন্টটা আমার কাছে করে দেবে। অনেকে কমেন্ট করে যে দাদা বেবি কবে নেবে, মানে আমরা বেবিটা নিলে কি তোমরা বেশি খুশি হবে? তাহলে বলো নিয়ে নিচ্ছি। কিন্তু হ্যাঁ, এখন আমার পরিস্থিতি খুবই খারাপ। বেবিটা নেওয়ার পরে যা খরচা হবে সব তোমরা কিন্তু মাসে মাসে দিয়ে দিও। হ্যাঁ জানি উপরওয়ালা মালিক চালানোর, তবে সে ঠিক চালিয়ে দেবে। তারপরও আমি মজা করে বলছি যে তোমরা কাকি বলো কবে নেবে? দেখো আমাদের বেবি নেবার এখন কোনো প্ল্যান নেই। আর অনেকে কমেন্ট করো যে রিফাদি কি প্রেগনেন্ট। না, অ্যাকচুয়ালি প্রেগনেন্ট না, এটা জাস্ট আমরা প্র্যাঙ্ক করেছিলাম। এবার প্র্যাঙ্কটা দেখে অনেক মানুষ ভেবে নিয়েছে যে আমরা রিয়েলে হয়তো রিফা প্রেগনেন্ট আছে, আমরা বলি না। ওরকম কিছু হলে আমরা তোমাদেরকে আগে জানাবো, কারণ তোমরা আমাদের ভালোবাসার মানুষ, তোমরা আমাদের ভিডিও দেখো, তোমরা আমাদেরকে সাপোর্ট করো, তোমাদেরকে জানানো আমাদের কর্তব্য, অবশ্যই জানিয়ে দেবো, ঠিক আছে। এবারে জিজ্ঞেস করেছে বেবি হলে নাম কি রাখবে। নামটা তোমাদের উপরে ছেড়ে দিলাম, ছেলে হোক বা মেয়ে হোক, কি নাম রাখলে ভালো হবে তোমরা সেটা কমেন্ট করে জানাও। তোমাদের কমেন্ট অনুযায়ী আমরা একটা নাম রাখবো, তাই তো? তো ছেলের নাম কি রাখবো, মেয়ের নাম কি রাখবো, কমেন্টে বলবে। আমার নাম সারু, এর নাম রিফা, দুটো কম্বিনেশন ম্যাচ করিয়ে একটা নাম দিও। এবারে ছেলে বেবি চাই না মেয়ে বেবি চাই? আমার তো মেয়ে চাই। আমার ছেলে। না মেয়েই চাই। আমার ছেলে। মেয়েই চাই। আমার ছেলে হবে মানে মেয়ে হবে না, হবে মানে ছেলে হবে, ছোট্ট পাড়া। লাও এইটাও তোমরা কমেন্ট করে বলে দাও যে কি ছেলে হবে, তোমরা কমেন্ট করো। এবারে হ্যাঁ, এই বোনটা যেটা জানতে চেয়েছিল নেক্সট কোয়েশ্চেনটা, যে দাদা তোমার সোশ্যাল মিডিয়ার ইনকাম কত? হ্যাঁ, সত্যি বলতে তোমাদেরকে যদি আমি আমার সোশ্যাল মিডিয়ার ইনকাম বলি, হ্যাঁ জানি তোমরা আমার ভালোবাসার মানুষ, তোমরা হয়তো খুশি হবে, বহুত পরিমাণে খুশি হবে। কিন্তু কিছু জ্বলনেওয়ালা আছে যারা জ্বলবে, যারা এখনও জ্বলে। কদিন আগে ভিডিও ছেড়ে দেবো বলেছিলাম, সেই ভিডিওটা অনেকে দেখেছে। তারপরে আমি আবার ভিডিও আপলোড করেছি বলে তাদের কি জ্বলন হচ্ছে, কারণ তারা খুশি হয়েছিল আমি ভিডিও ছেড়ে দেবো বলেছি কি। তো তাদেরকে কিছু তুমি বলতে চাও হালকা করে? তাদেরকে কি বলবো, আমার যতই বলি ছাড়বো না ইউটিউব, তবু আমরা লুকে ছাড়বো না, জীবনও ছাড়বো না, না। মানে ভিডিও করবনি বলেছি আমরা, ঠিক আছে, আমরা ভিডিও করবনি বলেছি। সে খুব খুশি হয়ে গিয়েছিল, এবার হঠাৎ করে ভিডিও ছাড়ছি, সে দেখতে পেয়ে গেছে, তাই না? এবারে তার পেছন জ্বলছে যে সারু আবার কামব্যাক করলো, এরকম জ্বলন থাকে। তবে হ্যাঁ, আমি সত্যি কথাই বলে দিচ্ছি তোমাদেরকে আমার মাসে সোশ্যাল মিডিয়ার ইনকাম কত। দেখো দুঃখের বিষয় হচ্ছে আমার এই যে RS সারু ভ্লগ পেজটা ছিল, এই পেজের মনোটাইজেশন যেটা হয় সাসপেন্ড হয়ে গেছে। ফেসবুকে
জিরো ইনকাম। এখন নতুন পেজ খুলেছি, তাতে 18,000 প্লাস ফলোয়ার্স হয়ে গেছে, কিন্তু তাতে কন্টেন্ট মনিটাইজেশন এখনও দেয়নি, জানি না কোনো দিন দেবে কি না। আমি ফেসবুকের নিয়েই তোমাদেরকে বলছি, ঠিক আছে? এখন এই মাসটা হয়তো পেমেন্টটা পাইনি ফেসবুকের, তবে হ্যাঁ আমার ফেসবুকের, ইউটিউবের, ইনস্টাগ্রামের প্রমোশন মিলিয়ে সব কিছু টোটাল মিলিয়ে অ্যাভারেজ 70,000 হয়ে যায়। বলো মাসে 70,000 টাকা অ্যাভারেজ হয়ে যায়। এই কথাটা কিন্তু তোমাদেরকে কোনো ইউটিউবার কোনো দিন বলবে না। আমি তোমাদেরকে আমার আপন মনে করি, নিজেদের মনে করি, ফ্যামিলি মেম্বার মনে করি, সেই জন্য তোমাদের কাছে শেয়ার করলাম। আর বোনটা যেহেতু স্পেশালভাবে জানতে চেয়েছে, সেজন্য বললাম মাসে 70,000। এবারে হ্যাঁ কোনো মাসে কমও হয়, ভিউজ হিসাবে পয়সা আসে, অ্যাভারেজ থাকে না যে আসবেই 70,000 এরকম কোনো ব্যাপার না। কোনো মাসে কম আসে, আবার কোনো মাসে 70টা ডবলও হয়ে যায়। এবারে ভেবেলাও ডবল মানে কত হতে পারে। আমি যে দোকানটা করেছি, দোকানটা পুরোপুরি সোশ্যাল মিডিয়ার টাকায়, কারোর বাপ আমাকে একটা টাকাও দেয় না। হ্যাঁ আমার বাপ মা হেল্প করেছে আমাকে, কিন্তু আমি লোকের কথা বলছি, যারা জ্ঞান দেয় বেশি তাদের বাপ মা আমাকে একটা টাকাও দিয়ে যায় না, আর দেবেও না জীবনে, কারণ আমার জিনিস আমাকেই করতে হবে। তবে হ্যাঁ যারা জ্ঞান দিস তাদেরকে বলছি, জ্ঞান দেওয়াটা কম কর, নিজের দিকে ফোকাস কর, ক্যারিয়ারে সাকসেসফুল হয়ে যাবে। না না আমার পেছনে জ্ঞানটা না দিয়ে নিজের পেছনে কাজে লাগা, সাকসেস হয়ে যাবি ভাই, সিরিয়াসলি বলছি। আমি দোয়া করবো তোদের জন্য। তো গাইস আজকে তোমাদেরকে এমন একটা অ্যাপের সাথে পরিচয় করে দেবো যেখানে তোমরা ইনস্টাগ্রামে আনলিমিটেড ফলোয়ার্স বাড়াতে পারবে। তো তোমরা আমার পিন কমেন্টে যাবে, পিন কমেন্টে যাওয়ার পর দেবে একটা কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটা ক্লিক করবে, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে লগইন বলে লেখাটাকে ক্লিক করার পর তোমরা এখানে তোমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবে। তো আমি এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পর তোমরা এখানে তোমাদের ইউজার নেম আর পাসওয়ার্ডটা মেরে দেবে। ইউজার নেম আর পাসওয়ার্ড দেওয়ার পর এরকম একটা জায়গায় চলে আসবে। তোমরা এখান থেকে লাইক কমেন্ট ফলো সবকিছু কিন্তু বাড়াতে পারবে। তো আমি এখন ফলোয়ার্সটা বাড়িয়ে দেখাচ্ছি কিভাবে ফলোয়ার্স বাড়াতে হয়। তো আমি এখানে ফলোয়ার্সে ক্লিক করে নিলাম। ফলোয়ার্সে ক্লিক করার পর দেখতে পাচ্ছি ইউজার নেমের কিন্তু অপশন আসছে। তো আমি এখানে আমার ইউজার নেমটা দিয়ে দিলাম। ইউজার নেমটা দেওয়ার পর আমি এখানে ফাইন ইউজারে ক্লিক করে নিলাম। ফাইন ইউজার ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমার প্রোফাইলটা এখানে শো করছে কিন্তু। আর আমি এখানে স্টার্টিং ক্লিক করে দিলাম। স্টার্টিং ক্লিক করার পর দেখতে পাচ্ছি ফলোয়ার্স বাড়ছে, কিন্তু আসল আইডিতে ঢুকে দেখাচ্ছি তোমাকে, দেখো ফলোয়ার্স বাড়ছে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। আরেকটা বোন কি বলছে শুনি। হ্যালো দাদা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? ভালো আছি আমরা। ভালো আছো? ভালো আছি খুব। বাপু কেমন আছে? তুমি? হ্যাঁ ভালো আছি খুব। ভালো আছে। তোমরা কেমন আছো কমেন্টে জানাও। ওটা নেবে? ও ভিডিও নিতে বলছে। বাই। হ্যাঁ বাই বাই করো, বাই। আর দেখো আমরা ভালো আছি, রিফা ভালো আছে, তোমার কমেন্ট নিয়েছি, থ্যাংক ইউ সো মাচ আমাদের ভিডিও দেখার জন্য, সাপোর্ট করার জন্য, লাভ ইউ। চলো নেক্সট কমেন্ট পড়ি। নেক্সট একটা ভাই করেছে, তো ভাইটা কি বলছে শুনি। আসসালামু আলাইকুম সারুদা, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার বাড়িতে যাবো, কেমন করে যাবো? শোনো আমার ডোমজুর করলাতে বাড়ি। আচ্ছা তুমি আমার বাড়িতে আসবে, কিভাবে আসবে তাই তো? তো তোমার ডোমজুর করলাতে বাড়ি। দেখো আমার বাড়ি হচ্ছে জগৎবল্লভপুরে। তোমার যেহেতু ডোমজুরে বাড়ি, তুমি যদি ট্রেন ধরে আসতে চাও, ডোমজুর থেকে ট্রেন ধরবে, বরগাছিয়া নোকাল আসে, বরগাছিয়ায় পড়বে, আমতা নোকালটা ধরবে, বরগাছিয়ায় নেবে, বরগাছিয়া থেকে টোটো ধরে বলবে জগৎবল্লভপুরে যাব। জগৎবল্লভপুরে আসবে, জগৎবল্লভপুর থেকে জগৎবল্লভপুর নিমতলায় আসবে, নিমতলায় এসে জাস্ট বলবে সারুদের বাড়ি যাব। হয়তো অনেক মানুষ চেনে, এবারে যারা চেনে না যদি বলো যে সারু বলে যে ভিডিও করে তাদের বাড়ি যাবো, তাহলে কিন্তু এক কথায় দেখিয়ে দেবে, তোমার বাড়ি চলে আসতে পারবে। চলো নেক্সট কে কমেন্ট করেছে দেখি। আরেকটা ভাইয়ের কমেন্ট পড়ি, ঠিক আছে? কি বলছে। দাদা তাহলে আমি বলছি কবে দোকানটা ওপেন করবে বলো, আমি যাচ্ছি সেই হিসাবে বলো। কবে আমি প্রথমেই বলে দিয়েছি open করবে সেই হিসাবে আমি যাচ্ছি। আর আমি কি বলছি, তুমি শুধু ব্লগই করো, অন্য কাজ করো। তো হ্যাঁ ভাই, থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। তো তোমাকে বলি আমার দোকান ওপেনিং হচ্ছে, বললাম তোমাদেরকে আরেকবার বলে দিচ্ছি, আগস্ট মাসের 5 তারিখে বিকাল 5টার সময় ওপেন করছি। তোমরা সবাই আসবে, যারা যারা আমাদেরকে সাপোর্ট করো, ভালোবাসো, সবাই আসবে। আর যারা যারা আমাদের সবাইয়ের সাথে দেখা হবে, আমাদের ফ্যামিলির সাথে, সবার সাথে 5টা দোকান ওপেনিংয়ের দিনকে 5 তারিখে বিকাল 5টার সময় ওপেন, যেহেতু বিকাল 5টার সময় সবাইকে পেয়ে যাবে আমাদের, আমার বাবা মা, আমার ভাই, আমার দিদি, আমার বোনাই, রিফাও থাকবে, আমরা সবাই থাকছি। তো তোমরা সবাই চলে আসবে, ঠিক আছে? আর অ্যাড্রেসটা প্রপার যদি দেখতে চাও আমার ইনস্টাগ্রামে যাও, RS সারু ভ্লগ সার্চ করো। ইনস্টাগ্রামে আমার দোকানের নিয়ে ভিডিও আপলোড করা আছে, প্রপারভাবে দেখিয়ে দিয়েছি। আর ইউটিউবে একটা ভিডিও আপলোড করা আছে দোকানের নিয়ে, ঠিক আছে? মানে অ্যাড্রেস যারা জানতে চাও, পুরো ফুল ভিডিওটা দেখলে বুঝতে পেরে যাবে। আর ভাইটা আমার দোকানে আসবে বলেছে, অবশ্যই এসো। আর আমি ভিডিও ছাড়া আর কি কাজ করি তুমি জানতে চেয়েছো। না আমি ভিডিও ছাড়ার কোনো কাজ করি না, আমি রাজস্থানে সোনার কাজ করতাম, কিন্তু ছেড়ে দিয়েছি, বছর 2 হয়ে গেছে। যা, এটা কি হলো? কারেন্টটাই চলে গেল। তো যাই হোক, একটু অপেক্ষা করার পরে কারেন্ট কিন্তু চলে এসেছে। চলো নেক্সট কোয়েশ্চেনগুলো পড়া যাক। তো আর একটা বোন কি করেছে কমেন্ট শোনো। ভাই শাহরুখ ভাই, তোমার সাথে আমি দেখা করতে চাই। তোমার কোথায় বাড়ি? তুমি ভালো ভালো ভিডিও বানাও, থ্যাংক ইউ। আরো বানাবে ভালো করে, অনেক বড় তুমি ফ্রেন্ড হও। বাই বাই। প্রথমে তোমাকে হ্যালো। আর আমার বাড়ি হচ্ছে জগৎবল্লভপুরে। আর আমার ফ্যান হওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু আমি একটা কথা বলতে চাই, কেউ প্লিজ আমাকে এটা বলো না যে আমি তোমার অনেক বড় ফ্যান।
ফ্যান বলার দরকার নেই, তোমরা আমার ভাই বা বোন বা দিদি বা দাদা এইসবই হও, ঠিক আছে? কোনো ফ্যান হওয়ার দরকার নেই, পাশে থেকো, দাদা বলে সম্মান দিও, এতটাই যথেষ্ট। বাকি এভাবে পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর আমাদের ভিডিও ভালো লাগে বললো তার জন্যে থ্যাংক ইউ। তো থ্যাংক ইউ সো মাচ। চলো নেক্সট কোয়েশ্চেন পড়া যাক। আর একটা বোন কি বলছে শোনো। তুমি লাইফে কটা প্রেম করেছো আর তোমার লাইফে কোনো এক্স ছিল কিনা? আমি লাইফে প্রেম করেছি কটা, আর আমার লাইফে কোনো এক্স ছিল কি না? হ্যাঁ, লাইফে প্রেম করেছি, বহুত করেছি, কিন্তু দুঃখের বিষয় শালা একটা প্রেমও টেকে না আমার। তাহলে আমি কি? ও তাহলে ছেড়ে চলে যাই। না না না, একটাই টিকেছে, বাকি সব ফুটে গেছে। এই মেয়েটাই টিকে গেছে। কিভাবে টিকলো? ভাগ্যে ছিলাম আমি, আমার মধ্যে একটা হ্যান্ডসাম ছেলের ভাগ্য। আমার মতন মেয়েরা সব কমেন্ট করে বলো তো আমি হ্যান্ডসাম না বেকার? আমি হ্যান্ডসামকে কমেন্ট করো না, চোখ দেখে বলো তো। মানে আমি আমার কথা চলছে এখানে, মানে আমি হ্যান্ডসামকে জিজ্ঞেস করে না তুমি নয় তো, আমি তো। ঠিক আছে। আর আর আমার কটা এক্স ছিল, মানে কোনো এক্স ছিল কি না? হ্যাঁ, এক্সও ছিল। এবারে কটা এক্স ছিল সেটা আমি সুমনের ভিডিওটাই বলবো, এখানে তো আমি বলবো না। সুমনও জিজ্ঞেস করেছে, তাই না? নেক্সট আর একটা বোন করেছে। ভাইয়া আমি হচ্ছি জান্নাত, তোমার এই আমার খুব ভালো লাগে, তোমার এইভাবে ভালো লাগে অনেক। আর হচ্ছে তোমার এইভাবে এই আমার পাশে আছি। আর তোমার বাড়ি কোথায়? এইভাবে কি ভালো আছে? তো হ্যাঁ জান্নাত, কেমন আছো তুমি? আমরা সবাই ভালো আছি। আর আমার বাড়ি জগৎবল্লভপুরে বললাম। আর আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ। তো আরেকটা বোন করেছে। আসসালামু আলাইকুম সারদাদা, কেমন ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। ভালো আছি। তো তোমাদের প্রত্যেকটা ভিডিও আমি দেখি, প্রত্যেকটা ভিডিও আমার খুব ভালো লাগে, ঠিক আছে? মানুষ তোমাদের ঘরে মানে যেমনই বলুক, ঠিক আছে, কারো কথা শুনবার নেই, তোমাদের পাশে আছি আমি সবসময়, ঠিক আছে? তোমরা এগিয়ে যাও, আরো বড় হবে তোমরা জীবনে। তো তোমাদের দুজনকার মানে সাথে দেখা করার খুব ইচ্ছা, ঠিক আছে? বাট আমি তো তোমাদের বাড়ি জানি না কোথায়, আমার বাড়ি অনেক দূরে, আমার বাড়ি হুগলিতে। আমি জানি না তোমাদের সাথে দেখা হবে কি, ইনশাল্লাহ নসিবে থাকলে নিশ্চয়ই দেখা হবে। তো আমি তোমাদের সাথে আছি সবসময়, এটাই মানে আমাকে একটু জানার আছে। তো বলবে তোমাদের বাড়িটা কোথায়, ঠিক আছে? তাছাড়া তোমার দুজনকে ভালোই লাগে, তোমার দুজনকার ভিডিও দেখতে খুব ভালো লাগে। তোমরা মানে আরো বড় হবে, এগিয়ে যাও, পাশে আছি আমরা। দেখো, এই বোনটার কথাবার্তা শুনে আমার যেটা মনে হলো না, আমি লাইফে কিছু পাই আর না পাই, সম্মান পেয়েছি, ইজ্জত পেয়েছি, ভালোবাসা পেয়েছি ভাই। সোশ্যাল মিডিয়া করে কি হবে, এই হবে, সেই হবে, বিভিন্ন লোক বিভিন্ন ধরনের কথা বলে, কিন্তু ভাই সিরিয়াসলি বলছি, আমি প্রাউড ফিল করি নিজের প্রতি আর আমার বউটার প্রতি। কারণ আমরা দুজন এমন একটা ব্যক্তি, সবাই মানুষ ভালোবাসে আমাদেরকে, এটা বহুত ভালো লাগে। তো থ্যাংক ইউ বোন আমাদেরকে সাপোর্ট করার জন্য। আর আমাদের বাড়ি হচ্ছে হাওড়া জেলার জগৎবল্লভপুরে। তোমার যেহেতু হুগলিতে বাড়ি, তাহলে তোমার পাশাপাশি বাড়ি। জগৎবল্লভপুর বলে লোককে জিজ্ঞাসা করবে, জানতে পেরে যাবে হুগলি কোন জায়গায়। হুগলি তো আমাদের ওখানে। হ্যাঁ, হুগলিটা শুধু ছোট নাকি, হুগলিটাও তো বড়। হুগলি যেটাই ঘোষাতে কমেন্ট করো না, আমি চিনি তো। হুগলি যে জাঙ্গিপাড়া, মদনাপুর সবই আমরা চিনি। তো তোমার বাড়ি হুগলির কোথায় কমেন্ট করে জানিও। আর আমার দোকান বড়গাছিয়ায় হচ্ছে, চলে আসতে পারো। আর থ্যাংক ইউ, এভাবে পাশে থেকো। আর একটা বোন করেছে। হাই দাদা, মাই নেম ইজ আনিসা, আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ বেলডাঙ্গা। তোমার বাড়ি কোথায় অবশ্যই জানিও। তোমার বাড়ি কিভাবে যেতে হবে একটু ভালো করে বলিয়ে দিও। আমি তোমার বাড়ি যেতে চাই, রিফাদির সাথে দেখা করতে চাই। আচ্ছা, সবাই কেন রিফার সাথে দেখা করতে চাইছো তোমরা? ওয়াই দ্যাট? কেন আমার সাথে দেখা করতে আসো, আমিও আছি তো। মানে দাদা তোমাদের দাদা আচ্ছা, খালি রিফার সাথে দেখা করতে চাই, আর একই কোয়েশ্চেন বারবার করেছে। অনেক মানুষের আমি ভিডিও বাদ দিয়ে দিয়েছি, কারণ তোমার বাড়ি কোথা, তোমাদের ভিডিও ভালো লাগে, এতটাই লিখেছে, মানে বলেছে। এত সব যদি এক দিয়ে দিই মজা আসবে, ভিডিওটা আসবে না তো। এই বোনটা কি বলছে দেখি। আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম আসসালাম। আছো, তোমার বাড়ি কোথায়? আর রিফাদির সাথে তোমার কি করে পরিচয় হলো, প্রথম কোথায় দেখা হলো? আর বলছি রিফাদির সাথে আমার দেখা করার খুবই ইচ্ছা, দেখা যদি হয়তো কোনোদিন ভালোই লাগবে। আর যদি কোনোদিন আমাদের মধ্যে কোনো জায়গায় আসো তাহলে আমাকে বলবে, নিশ্চয়ই দেখা হবে আপনাদের সাথে, খুবই ভালো লাগবে। থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। আর হ্যাঁ, আমাদের রিলেশন কবে থেকে শুরু হয়েছে এটা তোমাদেরকে সুমনের ভিডিওটাতেই বলবো, কারণ ও যেহেতু মেহনত করে ভিডিও বানিয়েছে। আমি বলবো, ঠিক আছে? দেখছি দাঁড়া। প্রথম কোথায় দেখা হয়েছিল ওটা বলবে না? ওইটা সুমনের ভিডিওতেই বলবো, আমরা সবটাই সুমনের। তো চলো এবারে লাস্ট কোয়েশ্চেন অ্যান্ড কোয়েশ্চেন। সুমন তুই যেখানে থাক সুমন ভাই, আমার সালাম, তাড়াতাড়ি লালনের মাঠে হাজির হ। লাভ ইউ সুমন। চলো সুমন কি বলছে দেখি। তো
তো শাহরু ভাই, আমার প্রশ্ন হলো, রিপা ভাবির সাথে তোমার রিলেশন কত বছর আগেকার? কেন বলবো? বলবো না, ভিডিও স্কিপ। ভিডিও শেষ হয়ে গেছে, ভালো থেকো সবাই, আসসালামু আলাইকুম। ও বলতে হবে সুমন, নাহলে আবার রাগ করবে, ছেলেটা অনেক কষ্ট করে ভিডিও বানিয়ে দিয়েছে। তো হ্যাঁ, আমার সাথে রিফার প্রথম রিলেশন হচ্ছে তোমার 2024 না 25-এ হলো, 24-এই হয়েছে, 24-এর শেষের দিকে আর কি, 25 পড়ে হচ্ছিল, সেই টাইমে আমাদের রিলেশন শুরু হয়। খ্যাপা খ্যাপ, মানে আমি রাজস্থানে থাকি, তখন থেকে ইনস্টাগ্রামে আমাদের লাইন মারামারি হয়। তখন আমার এক্স ছিল, এক্স তখন ঝগড়া করছিল, ছেড়ে যাওয়া হয়েছিল, অর্ধেক ছেড়ে চলে গেলো। হ্যাঁ, ছেড়ে চলেই গেলো ধরতে গেলে। আমি একে মোটিভেট করতাম, হ্যাঁ, এই আমাকে মোটিভেট বন্ধু করতো। হিসাবে, ফ্রেন্ড। তো চলো আর কি বলছে শুনি। আর তোমাদের রিলেশনের মাঝে মানে কতবার ব্রেকআপ হয়েছে? সালা, এই প্রশ্নটা না করলেও পারতে, কারণ আমাদের 666, 65 লাখ কোটি 100 বছর, যতবার বলতে গেলে 2 বছর হতে আছে, 2 বছরই বলতে গেলে ব্রেকআপ, ঝগড়া। দেখো আমি একটা কথা বলতে চাই সোজা সাপটাই, ভালোবাসার মধ্যে ঝগড়া হবে, ব্রেকআপ হবে, আবার সেই ভালোবাসাটা যখন জোড়া লাগবে তখনই মনে করবে যে সেই ভালোবাসাটা আসল ভালোবাসা। কারণ ভালোবাসায় ঝগড়া হবে, মারপিট হবে, তুমি ওকে ছেড়ে দেবে, তোমাকে ছেড়ে দেবে, কিন্তু কখনো একে অপরকে পার্মানেন্টলি ছেড়ে থাকতে পারবে না। তখন বুঝে যাবে যে তোমরা দুজন একে অপরকে বহুত পরিমাণে ভালোবাসো, একে অপরকে ছাড়া থাকতে পারবে না। উপরওয়ালা তোমাদের দুজনকে ভাগ্যের সাথে সেট করেই পাঠিয়েছে, যতই চেষ্টা করো আলাদা হতে পারবে না বস। কি মিথ্যে কথা যাই হোক, বলো। নেক্সট কি বলছে দেখি। আর একটা প্রশ্ন আছে। হ্যাঁ, এত এইটা আমি সত্যি করে ভালোভাবে উত্তর দেবো। কি বলছে দেখি, নিশ্চয়ই ভালো কিছুই বলবে। এত এক্স নিয়ে ভিডিও করো, এক্স কটা তোমার? সত্যি সত্যি বলো, কিন্তু আমি কিন্তু ভিডিওটা দেখবো। সুমন, কাছে এসো, ভিডিও দেখছো তো, কাছে এসো, এইখানটা এসো। তোমার এক্স কটা কমেন্টে বলো। আমার এক্স জানতে চাও কেন? পাবলিককে কি আমার বিষয়ে সব বলে দিতে হবে পাবলিককে? হ্যাঁ, আমার কটা এক্স না এক্স? ভাই এরকম প্রশ্ন না করলেও পারতে। তুমি কিছু বলতে চাও? যাই হোক, সুমন যেহেতু কমেন্ট করেছে আর সবার জানার ইচ্ছেও আছে, আমার এক্স তো, আমি সত্যি কথা বলছি, কোনোদিন আমি মিথ্যে কথা বলিনি তোমাদেরকে। 1 2 3 4 5 6 7 8 9 10 পুরো পারফেক্ট। বাড়াবে, আরো বাড়বে। না, যেটা সত্যি আমি বলছি না, ইয়ার্কি না এখানে কোনো, সত্যি করে আমার ছোটোবেলা থেকে এখনো অবধি 10টা এক্স, কোনো ইয়ার্কি নয়, তোমাদের সাথে এটা কোনো ইয়ার্কি নয়, আর তোমার সাথেও ইয়ার্কি নয়। আমি দাঁড়াও, আমাকে খুলে বলতে দাও। এবার এক্স কাকে বোঝাই আমি সেটা বুঝিয়ে দিই। সবচেয়ে প্রথম যখন খিচড়ি স্কুলে পড়ি, মানে ওটাকে কী স্কুল বলো তোমরা, আমরা জানি না, আমরা খিচড়ি স্কুলই বলি, ঠিক আছে? তো ওখানে যখন ছোট্ট আমার পাশে একটা মেয়ে বসতো, জ্ঞান আছে, তাকে ভালো লাগতো, মানে সে আমার লাইন মারতো, ছেড়ে চলে গেছে, সেই এক্স। আমাদের এখানে জগৎবল্লভপুরে কিরণময়ী স্কুল বলে একটা স্কুল আছে, যেখানে 5 ক্লাস অবধি ছিল সামথিং, যখন আমি পড়েছি। যখন 4-এ পড়ি, একটা মেয়েকে খুব ভালো লাগতো, শালা প্রপোজ করেছিলাম, কেলানি খেয়ে গেছি, ওকেও এক্স বানিয়ে দিয়েছি আমি, দুটো হলো। দেন আমি যখন বাজারে যেতাম সাইকেল করে, তো সাইকেল চালাতাম, বাজারে আমি যখন যেতাম একটা মেয়ে তখনও আসতো, দূর থেকে দেখে ভালো লাগতো, হঠাৎ করে গায়েব হয়ে গেল, সেও আমার এক্স। আমি যখন হাই স্কুলে পড়ি, তখন মানে একটা জীবন নেশা বলে মেয়ে ছিল, সেটাও বলে দিই, নামটা বলে দিচ্ছি, কারণ সে এখন আমাকে দেখলে হয়তো ভাববে যে এইটা আমার এক্স। হ্যাঁ, তো জীবন নেশা বলে একটা মেয়েকে আমি খুব পরিমাণে ভালোবাসতাম। সেই স্কুলে আসতো, শালা আমার জন্য টিফিন নিয়ে আসতো, বুঝতে পারছো, সব টিফিন আমাকে খাওয়াতে এসে। আমি তখন কি ভেবে নিয়েছিলাম যে ওটাই আমার গার্লফ্রেন্ড। অবশেষে সেই স্কুল ছেড়ে দিয়ে রিটায়ার নিয়ে অন্য জায়গায় চলে গেল, বাইরে শিফট হয়ে গেল, সেটাও আমার এক্স। তারপরে দেন পাশের গ্রামে আর একটা মেয়ে ছিল, যাকে আমি লাইন মারতাম, তার নাম হচ্ছে, না থাক, তার নামটা বললে ক্যাচাল হয়ে যাবে, চাই না আমি ক্যাচাল, তো সেও আমার এক্স। আর আরও চলতে ফিরতে রাস্তাঘাটে, হ্যাঁ, বরগাছি একটা এক্স আছে, ঠিক আছে। আর মেন যে শয়তান এক্স, তাকে তো তোমরা কম বেশি সবাই চেনো, তার বিষয়ে আর কিছু বলতে চাই না, লাভ ইউ, সবাইকে লাভ ইউ। বাকি এরকম ঘরে ঘরে যা বলেছি বলে আরও 4-5টা অ্যাড করে দিও, সব যা রাস্তায় দেখতে যাদেরকে ভালো লেগে যায় তারাও এক্স। এটা আমার ডার্লিং, এটা আমার বউ, এটা আমার জানেমান। যাই হোক, হ্যাঁ সুমন ভাই, তোমার উত্তর দিয়ে দিয়েছি, এবার তুমি কমেন্টে বলে যাও তোমার কটা এক্স। বাকি দেখা হবে নতুন ভিডিওতে। আজকের ভিডিওটা অলরেডি লম্বা হয়ে গেছে, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। সবাইকে থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। আর হ্যাঁ, যাদের প্রশ্ন আমি নিতে পারিনি ভিডিওতে, তারা আমাকে মাফ করে দিও, ঠিক আছে? কারণ তোমরা অনেকে এক প্রশ্ন করেছো, আমি বলেছিলাম যে যা খুশি প্রশ্ন করতে পারো, তবে সবাই এক করে ফেলেছো। তো হ্যাঁ, ধন্যবাদ এরকম কমেন্ট করার জন্য। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন ভিডিওতে, লাইক করো, লাইক করে না বলো, আমাকে ঘুম পাচ্ছে, আমি বলবো না।
লাইক করো গাইস, লাইক করো ফটাফট করে। দেখা হবে কালকে। বাই।